মর্নিং। আরো আছে তো ভিতরে, আছে না ডাক গাছ থেকে নিয়ে আসলো, এখন রান্না করব। গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। তো আজকে হলো সোমবার, আজকে হলো দোলযাত্রা। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দোলযাত্রা। কালকে তো রং খেলা হবে, আজকে রং খেলবে রাধা আর কৃষ্ণ। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন 8:30 বাজে, রান্না বান্না বসাবো। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। তো সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। ঠিক আছে, মাছ আছে, মাছ রান্না করব। আর আমাদের আয়ুষ এখন ঘুম থেকে উঠে দেখো ওখানে মুখ ধুতে গেছে, দেখা যাচ্ছে না কোথায়। একটা মরিচ হয়েছে। আয়ুষরাম আসছে। তো চলো ওকে টিফিনটা দিয়ে দিই। ফুটে গেছিল গাছের বাড়িতে। আচ্ছা, হরলিক্স খাবে তো, লাইট দিয়ে দিই। এখানে ইনভার্টারের লাইনটা হচ্ছে, কালকে সারাদিনে দিয়েছিল রান্নাঘর পর্যন্ত, আজকে আর এই 2 ঘরটা দেবে। এই যে তো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজি হচ্ছে, আর হবে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের সবজি। ঠিক আছে, এই দেখো রান্না হয়ে গেছে, বেগুন দিয়ে মাছ দিয়ে আলুর ঝোল। আর এখানে হয়েছে উচ্ছে ভাজি, আর এখানে আয়ুষের জন্য আর আমার জন্য হচ্ছে আলু ভাজি। এখন হাজবেন্ডকে ভাত দিয়ে দেবো। कौन खाता है ऐसे पपीता? আমার আর আয়ুষে আলু ভাজা আর ঘি। আয়ুষ চলে এসেছে, এখন খাবে। আলু ভাজা, আলু ভাজা, আলু। দেখো আমার ঘরে কি হচ্ছে, ঘর দর সব ভেঙে ফেলছে। এই পোলাটা আমার সব ঘর ভেঙে দিতেছে গো। এখন আমাকে সব ব্রাইডাল মেকআপ করে দেবে। কি হবে? মডেলার কিচেন রুম। তো এই ফ্লোরটা প্লাস্টার করা হবে। ঠিক আছে, এই রুমে যেমন রেড কালার আছে, ওই রুমটাতে রেড কালার হবে। হ্যাঁ, ঠাকুরের ঘরে রেখে দাও। বাবা ফিচকারি এসেছে, আর আমার জন্য এসেছে কি পান আর মিষ্টি আনছো।
আজকে 12টা 10 বাজে। আমি এখানে বসে বসে পাহারা দিচ্ছি ওরা দুজন ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সেটাই পাহারা দিচ্ছি, সাথে ভিডিও এডিটিং করছি। ঠিক আছে, আজকে আমার স্নান কটা হবে সেটা আমি নিজেও জানি না। আজকে তো দোলযাত্রা, বাইক ফুল ছাড়া ঠাকুর পুজো হবে না, তারপরে ঠাকুরকে রং দিতে হবে। আমি কখন স্নান করে তার নেই ঠিক ঠিকানা, বা ঘর দূরের অবস্থা কি দেখলি তো না। পুজোটা দিয়ে নাও তুমি। আমি কাকাই আর বাবুর জন্য চা করবো। আচ্ছা ঠিক আছে, আমাকে ডাকবি যখন ফুল তুলতে যাবি। ঠিক আছে, ডাকবি তো? আমাকে ডাকবি যখন ফুল তুলতে যাবি, তখন আমাকে ডাকবি। আরেকজন পিচকারি নিয়ে বেরিয়ে গেছে, এই দেখো। ওদের আজকে থেকে রং খেলা, আর আমি এখানে বসে বসে ব্রাইডাল মেকআপ করছি। ঘরের কি অবস্থা দেখো, এই দেখো ময়দা বসে আছে। এই দেখ তাই না, এই দেখ প্রথম ফুল ফুটলো গাছে, এই ফুলটা। এখন যাবো ভাই ফুল আনতে, ওকে দেখি দি। আমার তো স্নান হয়নি এখনো। লাগিল এই যে ফুলগুলো নিয়ে নে, এই দেখো এই ফুলগুলো নিয়ে নে। এই দেখ স্নান টান করে এসে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। কুকারে ভাত বসিয়ে গেছি, আর এদিকে সিলিন্ডার মানে এই যে পাইপ লাইনে যতটুকু গ্যাস ছিল ওটা ধরেছিল। তা আমি এটা মানে ওভেনটা জ্বালিয়ে চলে গেছিলাম মানে ভিডিওর ভয়েস দিতে। এতক্ষণ ধরে ভাবছি যে হুইসেল দিচ্ছে না কেন, এখন এসে দেখি এই দেখো সিলিন্ডার বন্ধ করা। হায় রে কাণ্ড। আর এদিকে দেখো হয়ে গেছে কাজ হয়ে গেছে, এই দেখো কাজ হয়ে গেছে। হায় রে আমার সাড়ে সর্বনাশ দিলি রে 12টা বাজিয়ে। আর ও আবার যারা নতুন ভিউয়ার্স তারা তো চিনবে না, ও আমার দেওর। ও হচ্ছে আমার আপন কাকা শ্বশুরের ছেলে। এই তোর চেহারাটা দেখাবি না, তোর চেহারাটা দেখা, চিনে নেবো। ঠিক আছে, তো ও আসবে, আজকে প্ল্যান ছিল না। তো ও মুখে কবে থেকেই বলছে আমাদের এখানে কাজ করার জন্য, আজকে করবে কালকে করবে, ভোরবেলা আমাদেরকে ঘোরাচ্ছে। আর আজকে হঠাৎ করে কল করেছে, আমার রান্না বান্না হয়ে গেছে, তখন হঠাৎ করে কল করেছে আজকে কাজ করবে। তো ওর জন্য রান্না হয়নি, এখন রান্নাটা বসাচ্ছি। রান্না তো বসিয়েছিলাম, সিলিন্ডার অন করিনি, এই হলো কাণ্ড। ওরা কাজ করছে, ভালো করে কাজ করবে কিন্তু, না হলে দুপুরে খাবার পাবে না। ভালো করে না কাজ করলে দুপুরে খাবার দেবো না। আমি আজকে জোগালি দেবো না, আমি তাই স্নান টান করে নিয়েছি। আজকে জোগালি করবো না, আমি আজকে জোগালি করবো না, তাই আমি স্নান টান করে নিয়েছি। জোগালি করবো না আজকে। কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো প্লটটা পুরো রেডি হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখানে চা হয়েছে সন্ধ্যা, তাদের জন্য টিফিন করেছি।
ঠিক আছে। আর হাজবেন্ডের চা নিয়ে গেছে, আর কুকারে আলু বসিয়েছি সিদ্ধ। আজকে আলুর দম আর রুটি হবে রাতের ডিনার। ঠিক আছে, এই প্রথম নিচে বসে বসে রান্না করে খাচ্ছি। ওকে। তো বন্ধুরা, শরীরে একদম এনার্জি নেই বুঝলে। আর গতকালকে তো পূর্ণিমা গিয়েছিল, তো হাতের জয়েন্টটা প্রচণ্ড ব্যথা করছে। ঘর মুছে মানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে ইচ্ছে করছে না এখন রান্নাবান্না করতে। হ্যাঁ, তো করছি। এখন 8:30টার মতো বাজে। চাটা খেয়ে আধা ঘন্টার মতো রেস্ট করেছি। আমার দেওর মহাশয় এসেছিল, মানে আমার হাজব্যান্ডের ভাই। তো ওর সাথে কিছুক্ষণ গল্প টল্প করে এসে রান্নাটা বসালাম। তো আলুর দম আমার হয়ে গেছে, এখন রুটিটা করে নিচ্ছে। হাজব্যান্ড উপরে কাজ করছে। তো সবগুলো রুটি মানে সুন্দর হয়ে ফুলেছে। তো আজকে নতুন তাওয়াটা ব্যবহার করলাম। পুরোনো যে তাওয়াগুলো ওগুলো রান্না করে মানে আছে দুটোটা। আলুর দম আয়ুষের জন্য, তাই ওকে ঝোলটা দিলাম না। ঠিক আছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, লাইটের পাওয়ার কম, তাই ফোকাস করছে না বুঝলে। এটা আমার এটা খেয়াল শেষ। রুটি শিরা শিরা দিতেছে, কত আদর। শিরাও খাওয়ান লাগতো না। তো রান্না করে খেতে বসে গেছি। রান্না করার সময় যে বাসনগুলো মানে ভরেছে সেগুলো পূজা ধুয়ে নিয়ে এসেছে। তো এখন যে খাওয়া দাওয়া করেছি এগুলোই মানে ধুতে হবে, বাকি সব ধোয়া হয়ে গেছে। তো আজকে কুকারে রান্নাবান্নাটা করলাম, কারণ এই ঘরে তো রান্না হয় না, না হলে ওয়ালে তেলের শিক পড়বে। তাই কুকারে রান্নাটা করেছি। আর আলুর দমটা খুব ভালো হয়েছে। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। এখানে রাখছি। গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে।